কালকে ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বড় ম্যাচ। হ্যাঁ, কালকে ইরাকের সাথে ম্যাচ আছে 5:30 থেকে 5:30 থেকে। তো বড় ম্যাচ এই কারণেই, কারণ এরপরে আমরা ইরাকের সাথে কোনোদিন ম্যাচ খেলবো কি খেলবো না জানা নেই। কারণ ইরাক যারা বরাবর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে আসে, তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 20 আর আমাদের কোথায় 133। তো ডিফারেন্স যদি দেখো 100রও বেশি ডিফারেন্স আছে তাদের কাছে। তো তাদের সাথে কালকে ম্যাচ খেলবো, তাদের এগেনস্ট কালকে ম্যাচ খেলবো, 1 সেপ্টেম্বর ম্যাচ খেলবো 5:30 থেকে। তো এরপরে আমরা ইরানের সাথে আদৌ ম্যাচ খেলবো কি খেলবো না কোনো জানা নেই। তো যথেষ্ট কালকের বড় ম্যাচ, যেহেতু তারা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে থাকে। তো সেই টিমের সাথে আমাদের খালিদ জামিল কি অনেক চেঞ্জ করবে। কারণ কালকে আমরা দেখেছি যে তাজিকিস্তানের ম্যাচে দেখেছি, সেই তাজিকিস্তানের যে ফরমেশন আছে ওই ফরমেশনে খেলবে, 4-4-2 ফরমেশনে খেলবে, কিন্তু অনেকগুলো চেঞ্জ আছে, অনেক প্লেয়ার আছে যাদের অ্যাভারেজ পারফরমেন্স গেছে, তো তাদেরকে চেঞ্জ করবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে খালিদ জামিল কোন প্লেইং 11 খেলতে চলেছে ইরানের বিরুদ্ধে আর কোন ফরমেশনে খেলবে। তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভাই, কারণ সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড লাগে। আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররাই আছি যারা ইন্ডিয়ান ফুটবলকে কভার করি, কোনো নিউজ চ্যানেল ইন্ডিয়ান ফুটবলকে কভার করে নিই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো কালকে যথেষ্ট বড় ম্যাচ আমরা দেখব ইরানের এগেনস্ট। তো ইরানের এগেনস্টে জামিল কিছু বড় চেঞ্জ করতে চলেছে এবং যে অনেক প্লেয়ারকে সে চেঞ্জ করবে, কারণ তাজিকিস্তানের বিরুদ্ধে তাদের পারফরমেন্স এভারেজ গেছে। তো সেই পারফরমেন্সে আশা করছি খালিদ জামিল খুশি হবে না, খালিদ জামিল। তো তাদেরকে চেঞ্জ করবে। আর যথেষ্ট ইরান একটা বড় টিম, তারা ওয়ার্ল্ড কাপ খেলে যেহেতু, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে স্ট্র্যাটাজি অন্য হওয়া উচিত খালিদ জামিলের, এবং মনোবল অন্য হওয়া উচিত যথেষ্ট। যদিও আমাদের প্লেয়াররা তাদের মনোবল বেড়ে আছে, কারণ মোটিভেটেড আছে, যেহেতু তারা কাফা নেশন কাপের ফার্স্ট ম্যাচটি জিতেছে, অবশ্যই তারা মোটিভেটেড হয়ে আছে, আমাদের প্লেয়াররা মোটিভেটেড হয়ে আছে যে ইরানের সাথে ভালো পারফরমেন্স করব। যখন সেন্টার ব্যাক থেকে গোল পাচ্ছে, যখন আমাদের ডিফেন্সরা ভরসা জোগাচ্ছে, ডিফেন্স আমরা ভালো করছি, সেক্ষেত্রে অনেক মোটিভেট পাওয়া যাচ্ছে। যেখানে গুরপ্রীত সিং সন্ধুর ফর্ম ফিরে এসেছে, সেই ফর্মে সেখানে আমাদেরও ভরসা থাকছে যে হ্যাঁ ইন্ডিয়া ইরানের এগেনস্ট ভালো করবে। তো ইরানের এগেনস্ট ভালো ম্যাচ আছে একটা, আমরা ভালো ম্যাচ দেখতে পাবো, ইরানের সাথে একটা ভালো ম্যাচ দেখতে পাবো 5:30 থেকে। তো ওই ম্যাচে আমরা দেখেছি ইরান তাদের যে মেন স্কোয়াড, সেই মেন স্কোয়াড কাফা নেশন কাপের জন্য ঘোষণা করেনি। তাদের যে বড় প্লেয়ার তারা কাফা নেশন কাপে আসেনি, অনেক প্লেয়ারকে তারা কল আপ করেনি। ইরানের যে ম্যানেজমেন্ট আছে কাফা নেশন কাপ খেলার জন্য, অনেক প্লেয়ারকে তারা কল আপ করেনি। হ্যাঁ, 1-2জন প্লেয়ার আছে, কিন্তু আফগানিস্তানের এগেনস্ট তারা 90 মিনিটের পরে নেমেছিল, তো ম্যাচ তারা খেলেছিল। কিন্তু যদি পারফরমেন্স বেটার দিতে পারে, অবশ্যই তারা ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচেও তারা নামবে এবং আগেই নামবে। আশা করছি তাদেরকে 60 মিনিটের মাথায় দেখতে পাবো আমরা। তো ইরানের এগেনস্টে আমাদের যে ফরমেশন থাকবে, সেই ফরমেশন খালিদ জামিল 4-2 ফরমেশনেই খেলবে, কারণ এই ফরমেশনেই খেলবে, কারণ ডিফেন্সটাকে ভাই শক্ত করতে হবে। কারণ ইরান যখন তখন তারা গোল করে দিতে পারে, তো ডিফেন্স লাইনটাকে শক্ত করবে। আর চেঞ্জের কথা যদি বলো, তো চেঞ্জের কথা গুরপ্রীত সিং সন্ধু, সন্দেশ জিজ্ঞানিয়া আর আনোয়ার আরিফ, এরা কোনো পরিবর্তন হবে না। এই 3জন পুরো থাকবে টিমে, প্লেইং 11 এই 3জন থাকবে। মোহাম্মদ ওবিস ও রাহুল বেকে ডিফেন্সের মধ্যে এরা পরিবর্তন হতে পারে। যেখানে ওবিসের ডেবিউ ম্যাচ ছিল তাজিকিস্তানের এগেনস্টে, মোটা সে ফুল টাইম খেলেছে, কিন্তু ওবিসের জায়গায় আমরা হয়তো রোশান সিংকে দেখতে পারি, রোশানকে ওবিসের জায়গায়, এবং রাইট ব্যাকে আমরা রাহুল বেকের জায়গায় সানা সিংকে দেখতে পারি। কারণ রাহুল বেকে যদি প্রপার রিকভার যদি না হয়, তাহলে আমরা সানা সিংকে দেখতে পারি। আর মিডে আমরা আশিক খুরুনিয়ানকে অবশ্যই দেখব, তার পায়ের স্কিল আছে, লম্বা আছে সে, এবং কি তার বল কন্ট্রোলিংও ভালো আছে। তো লেফট উইঙ্গে আমরা আশিক খুরুনিয়ানকে দেখব। জ্যাকসন সিং, তার আমরা পারফরমেন্স দেখেছি, দারুণ পারফরমেন্স করেছে সে তাজিকিস্তানের বিরুদ্ধে, অসাধারণ পারফরমেন্স করেছে। তো জ্যাকসন সিংকে দেখব আমরা। সুরেশ ওয়াংজো, আর হয়তো রাইট উইঙ্গে ছান্তের জায়গায়, কারণ ছান্তে তো পুরো অ্যাভারেজ পারফরমেন্স গেছে, তার যে
ফর্মে নেই সে শান্তি, যে ফর্মে আমরা তাকে খেলতে দেখি রাইট ব্যাকে, এই রাইট উইংয়ে, তাকে সেই ফর্মে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখিনি। তো শান্তির জায়গায় হয়তো মহেশ সিংকে খেলাবে। আর যে দুজন স্ট্রাইকারে থাকবে, হয়তো স্ট্রাইকার যে 4-4-2 ফরমেশনে খেলবে, হয়তো আমরা মনবীর সিং জুনিয়রকে দেখতে পারি, যা জামশেদপুরের স্ট্রাইকার আছে তাকে দেখতে পারি, এবং বিক্রম প্রতাপ সিংকে আমরা দেখতে পারি এজ এ স্ট্রাইকার হিসাবে। তো এই প্লেইং 11 বা এই প্লেইং 11 খালিদ জামিল নামাবে, হতে পারে এক দুজনকে চেঞ্জ করতে পারে প্লেইং 11-এ। হয়তো আমার যে প্রেডিকশান, সেই প্রেডিকশানে এই প্লেইং 11 থাকবে, কালকে ইরানের বিরুদ্ধে এই প্লেইং 11-এ ম্যাচ খেলবে। যথেষ্ট একটা ভালো স্কোয়াড নিয়ে নামবে, কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট করতে হবে ইন্ডিয়া টিমকে। আশা করছি ভালো করবে, এবং আমরা যদি ইরানের এগেনস্ট ম্যাচটি যদি ড্র করতে পারি, উইন হওয়ার কথা ছেড়ে দেওয়া হয় ইরানের বিরুদ্ধে, কিন্তু ম্যাচটি যদি ড্র করতে পারি, এটাতে আমাদের অনেক 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 গর্ব করা উচিত যে ইরানের এগেনস্টে আমরা ড্র করেছি ম্যাচটা। কারণ আমাদের অনেক প্লেয়ার নেই, যেখানে মোহনবাগান অনেক প্লেয়ারকে ছাড়েনি ACL2, তারা প্রি সিজন প্র্যাকটিস করার জন্য তারা মোহনবাগান অনেক প্লেয়ারকে ছাড়েনি। তো এরপরেও আমরা দেখছিলাম যে লিস্টন খোলাসোকে আমাদের কতটা প্রয়োজন পড়ছিল, আমরা দেখছিলাম মনবীর সিংকেও দরকার ছিল। আমরা তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা অনুভব করতে পারছিলাম, কিন্তু তারপরও ম্যাচটা আমরা উইন হয়েছি। খালিদ জামিল ম্যাচটি লিড ধরে রাখার জন্য সে অনেক চেষ্টা করেছে, উইন হয়েছে, তো সেই প্রভাবটা পড়ছে। এরপরেও আমাদের ইরানের সাথে যদি আমরা ম্যাচটি ড্র করতে পারি, তাহলে এটা নিঃসন্দেহে ভালো ফল, কোনো সন্দেহই নেই এই ফলটা। তো আমরা কালকে অবশ্যই চোখ রাখবো ফ্যান কোডে, যেটা ফ্যান কোডে 3টে ম্যাচে 44 টাকা নিচ্ছিল। তো আশা করছি আর 2টো ম্যাচ আছে, 2টো ম্যাচে কম নিতে পারে। তো যেটা ইরানের বিরুদ্ধে কালকে 5:30টার থেকে যে ম্যাচটি আছে, অবশ্যই আমরা চোখ রাখবো ফ্যান কোডে, এবং ম্যাচটি আমরা ফুল দেখবো। সবাই সাপোর্ট করবো আমাদের ইন্ডিয়াকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে আমার মোটিভেটেড বাড়ে, লাইক করলে আমি মোটিভেশন পাই যে আরও ভিডিও বানানোর ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।